আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে 3x3 রুবিক্স কিউব কোনো রকম সূত্র ছাড়াই মেলানো যায়। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন চ্যানেল। সো চলো শুরু করি। তো তো সর্বপ্রথম আমরা হোয়াইট ক্রস বানাবো। হোয়াইট ক্রস বানানোর জন্য হলুদের চারপাশে চারটি আমরা সাদা সাদা নিয়ে আসব। এই যে এরকম সাদা নিয়ে আসবো চারটি। নিয়ে আসার জন্য সিম্পলি এই সাদাটা এইদিকে ঘুরিয়ে দিলে সাইডে চলে আসবে। এখন উপরে তুলে দিব, তাহলে সাদা চলে আসলো। এটা আমরা উপরে নিয়ে যাব, তাহলে এইদিকে করে দিব সিম্পলি। তারপরে এটা এখানে ওঠানো যাবে, তাহলে এটা যদি এইদিকে দিই তাহলে এটা ফাঁকা আছে, এখানে উঠাতে পারবো। তারপরে আর একটা বাকি আছে, এটা এইদিকে উঠাতে পারবো না কারণ এখানে একটা সাদা আছে, তাহলে এইদিকে ঘুরিয়ে দেবো, এটা ফাঁকা আছে, এটাতে তুলে দেব। এরপরে আমরা দেখব এই কালার আমরা মিলাবো। এই কালার এই যে মিলালাম, মিলিয়ে 180 ডিগ্রি নিচে দিয়ে দেবো। আমি আবার দেখাচ্ছি, এই যে 1 2, এই যে সাদার সাথে নিয়ে আসলাম 180 ডিগ্রি, একবারে ঘুরিয়ে দিলাম। এরপরে লালটা, লালের সাথে লাল মিলে আছে মিডিলের সাথে, এটা আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। এখন সবুজ মেলাবো, সবুজ মিলালাম, একবারে 180 ডিগ্রি নিচে দিয়ে দেব। এরপরে নীল মিলে আছে, 180 ডিগ্রি দিয়ে দিব। যে দেখুন সাদা প্লাস হয়ে গেছে এবং এই যে সেন্টারের সাথে এই মিডলটা মিলে গেছে চারটি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে চারটি কর্নার মেলাবো, তাহলে সাদা পুরোটাই মিলে যাবে। চারটি কর্নার মেলানোর জন্য আগে কর্নার খুঁজবো আমরা। কর্নার সাদা কোথায় আছে? এই যে সাদা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। চারটি সাদা আমরা পেয়ে গেছি। চারটি সাদা আমরা মেলাবো। আগে মেলানোর জন্য এখানে দেখতে হবে আমরা এই কর্নারটা যদি মেলাতে চাই, তাহলে এই যে অরেঞ্জ গ্রিন অ্যান্ড হোয়াইট আছে, অরেঞ্জ গ্রিন অ্যান্ড হোয়াইট, তার মানে এই কর্নারটা এখানে যাবে, এটা নিচের দিকে থাকবে, তাহলে এটা মিলে যাবে। তাহলে আমরা কি করব, এটা হোয়াইট উপরের দিকে আছে, আমরা যে কোনো সাইডে হোয়াইট নেব। তো সেটা করার জন্য সিম্পলি একবার আমরা এটা উপরের দিকে তুলে দিব, এটা দুইবার ঘুরিয়ে দিব, দিয়ে এটা নিচের দিকে আবার এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা সাদা হচ্ছে সাইডে চলে এসছে, যে কোনো সাইডে, এই সাইডে অথবা এই সাইডে, যে কোনো সাইডে চলে এসছে। এই যে সাইডে চলে এসছে, সাইডে যখন চলে এসছে তখন আমরা যে কোনো সাইডে নেব। যে আমার হাতের ডান সাইডে আছে সাদা, তাহলে ডান হাত দিয়ে আমি একবার এটা তুলবো, এটা উপরে নিয়ে যাব। এটা উপরে নিয়ে গেলাম এবং সাদা এখানে আছে, সাদা এখানে নিয়ে আসবো। সাদা এখানে নিয়ে আসলাম, মিলে গেল। এখন নিচে নামিয়ে দিব। এইভাবে আমরা চারটি কর্নার পূর্ণ করব। এখানে সাদা উপরে আছে, তাই আমরা এইভাবে এটা তুলে দিয়ে দুইবার ঘুরিয়ে দিব। দুইবার ঘুরিয়ে দিয়ে এটা আবার নিচে নামিয়ে দিব, যার ফলে সাদাটা যে কোনো সাইডে চলে এলো। এই যে এই সাইডে চলে এসেছে। এখন লাল, নীল আর সাদা, এটা কিন্তু লাল, নীল, সাদা না, এখানে হচ্ছে কমলা, নীল আর সাদা আসবে এখানে। তো এখানে এটা যাবে না, এটা থাকবে হচ্ছে এখানে লাল, নীল আর সাদা, এটা এখানে যাবে। তাহলে এই সাইডে রেখে আমরা সিম্পলি এটা তুলে দেব, তুলে দেব, তুলে দিয়ে এই সাদাটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা নামিয়ে দেব। এটা মিলে গেছে। এখন আরেকটা বাকি আছে। তো এখানে আমরা দুইভাবে করতে পারি। সাদা বাম দিকে আছে, তাহলে বাম হাত দিয়ে এটা উঠিয়ে দিব, দিয়ে এটা সাদার কাছে নিয়ে আসব এবং এটা নিচে নামিয়ে দিব। আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে আমরা এইদিকে রেখে এটা এই দিকে ঘুরিয়ে দিব, এটা তুলবো, তুলে এই সাদা এখানে নিয়ে আসব, নিয়ে এসে নিচে নামিয়ে দেব। এই যে দেখেন সাদা পুরোটাই মিলে গেছে, আর এখানে এই লেয়ারটা, প্রথম লেয়ারটা মিলে গেছে। এখন আমরা সেকেন্ড লেয়ার মেলাবো। সেকেন্ড লেয়ার মেলানোর জন্য আমাদের 1 2 3 4 এই চারটি মেলাতে হবে। এই চারটি মেলানোর জন্য আমরা
দেখব এই চারটির যে কোনোটি সিলেক্ট করব, যে লাল, নীল। লাল, নীল এটা আমরা সিলেক্ট করলাম, করে এই যে এখানে নীলের সাথে নীল মিলাবো, উপরে দেখতে হবে লাল। লালটা কোন দিকে আছে? এই দিকে লাল আছে, তাহলে আমরা এটা তার বিপরীত দিকে ঘোরাবো। তার বিপরীত দিকে ঘোরালাম, ঘোরানোর পরে এটা উপরে তুলবো, তুলে এটা আবার আগের জায়গায় নিয়ে আসবো, নিয়ে এসে এটা আবার আগের জায়গায় নিয়ে আসবো। তারপরে এই দিকে করব, করে এটা এই দিকে একবার ঘুরিয়ে দেব অন্যদিকে। তো এই জায়গা আমরা তাহলে সাদা এখানে নিয়ে আসবো, তাহলে উপরের দিয়ে আগের মতো করে সাদা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে নামিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটা মিলে গেছে। এভাবে আমরা চারটাই মিলাবো। দেখেন আমরা আরেকটা সিলেক্ট করব, দেখেন এখানে অরেঞ্জ কালারের সাথে মিলাবো, দিয়ে উপরে আছে ব্লু, ব্লুটা এই দিকে আছে, নীলটা এই দিকে আছে, তাহলে এটা ওই দিকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পরে এই দিকে যেহেতু মিলাবো, এটা তুলবো, তুলে এটা আবার এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ওটা আবার এখানে নিয়ে আসবো। দেখছেন এটা এটার সাথে মিলে গেল। এখন এই দিকে করব, এই দিকে করে এটা এই দিকে নিয়ে আসবো। তো যেমন সাদা সামনে থাকবে, সাদা সামনে আছে, তাহলে বাম দিকে নিয়ে আসবো। যদি এই দিকে থাকতো তাহলে ওই দিকে দিতাম। এটা সামনে আছে, এই দিকে দিব, এটা তুলবো, তুলে সাদার সাথে মিলাবো, আবার নিচে দিয়ে দিব। এইভাবে আমরা আরো দুইটি মিডল মেলাবো। দেখতে পাচ্ছেন দুইটি মিডলই এটার ভিতরে আছে, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, কিন্তু এটা ভিতরে আছে, উপরে নাই। তাহলে উপরে তোলার জন্য আমরা উপর দিকে উঠাবো, তারপরে এইদিকে একবার দিব, দিয়ে নিচে দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন এই কর্নারের দিকে আছে, তাহলে হাতের বাম দিকে রেখে এটা তুলবো, এটা তুলে সাথে সাথে মিলাবো এবং নিচে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা বাহিরে চলে এসেছে। এখন এটা আমরা মিলাবো। এটা মেলানোর জন্য প্রথমে এই কালার ম্যাচ করব, তারপরে এটা হচ্ছে গ্রিন, গ্রিন এই পাশে আছে, তাহলে আমরা এই পাশে দেবো। এটা এই পাশে দেওয়ার পরে এটা আমরা তুলবো, তুলে এটা এই পাশে নিয়ে আসবো, যেখানে আগে ছিল সেখানে নিয়ে আসবো। আসার পরে এই কর্নারটা আবার আগের জায়গায় নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এটা মিলে গেছে। এখন এটা এই দিকে দিব, এই দিকে থাকলে এই দিকে দিব, এই দিকে দিয়ে এই কর্নারটা উঠাবো, উঠিয়ে সাদার সাথে সাদা মিলিয়ে নিচে নামিয়ে দেব। আর একটি বাকি আছে, এটা মিলালাম, লাল এই দিকে আছে, তাহলে তার বিপরীত দিকে দিলাম, এটা তুললাম, এটা আবার আগের জায়গায় নিয়ে আসলাম, এটা আবার আগের জায়গায় নিয়ে আসলাম। আসার পর সাদা এদিকে আছে, এদিকে দিব, দিয়ে এটা তুলবো, তুলে সাদার সাথে সাদা মিলাবো এবং নিচে দিয়ে দিব। এই যে দেখুন আমাদের সেকেন্ড লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের স্টেপ হচ্ছে, এখন আমরা এখানে হলুদ প্লাস করব। হলুদ প্লাস করার জন্যে তিনটি পজিশন আছে। একটা হচ্ছে ডট, মানে যেভাবে এই যে ডট আছে, আরেকটা পজিশন হচ্ছে এল, যেমন এই যে এটা এল এর মতন আছে। আমরা কর্নার দেখব না, আমরা শুধু এই সেন্টার দেখবো আর মিডিলগুলো দেখবো। এখানে এল হয়ে আছে, কিন্তু আমাদের এল যদি থাকে তাহলে আমরা বাম দিকে এল নেব। আর যদি এইরকম লাইন থাকে, তাহলে লাইনটা এইভাবে নিয়ে সূত্র দিব না, লাইনটা এই দিকে নিয়ে সূত্র দিব। সো আমরা তাহলে এই যে যখন এভাবে ডট থাকবে তখন যে কোনো দিক নিয়ে প্রথমে সামনের লেয়ারটা এইদিকে ঘুরিয়ে দিব, তারপরে এটা উঠাবো, এটা ওই দিকে দিব, দিয়ে এটা নামাবো, আবার এটা আগের জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পরে এইভাবে করছিলাম, এবার এই দিকে করব। তাহলে এই দিকে ঘোরালাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এল শেপ চলে এসেছে। এখন এই এল বাম দিকে নেব, এগুলো দেখার দরকার নেই, এই এল বাম দিকে নেব। বাম দিকে নেওয়ার পরে আমরা এই লেয়ারটা ঘোরাবো, আবার ওই সেম সূত্র, এই লেয়ারটা ঘুরিয়ে এটা ডান হাতের এটা তুলবো, এটা ওই দিকে দিব, ডান হাতের এটা নিচে দিব, আবার আগের জায়গায় নিয়ে আসবো, নিয়ে এসে এটা আবার যেদিকে দিয়েছিলাম সেদিকে
দেখতে পাচ্ছেন এখানে লাইন হয়ে গেছে। এইভাবে এখন সূত্র দেওয়া যাবে না, এখন লাইন হয়ে গেছে। লাইনটা এইভাবে রেখে আবার সেম সূত্র, সামনের লেয়ারটা ঘুরিয়ে দিব সামনের দিকে, তারপরে হচ্ছে এটা তুলে দিব, তারপরে এটা ওইদিকে ঘুরিয়ে দিব, নিচে দিব, আবার আগের জায়গায় নিয়ে আসব, নিয়ে এসে তারপরে এটা আবার আগের জায়গায় নিয়ে আসবো। যে দেখতে পাচ্ছেন আমাদের হলুদ প্লাস হয়ে গেছে। হলুদ প্লাস হওয়ার পরে আমরা এই সেন্টারের সাথে এটা মিলাবো, এটা কালার মিলাবো, 4টি কালারই মিলাবো আমরা। 4টি কালার মেলানোর জন্য সর্বপ্রথম 2টি কালার আগে মিলেই থাকবে, ঘুরিয়ে ঘুরিয়ে মিলাতে হবে। এখানে একটি কালার মিলছে, এখানে একটি, 2টি, এই যে 2টি কালার মিলতেছে। এখন এই যেই 2টি কালার মিলতেছে, একটা পেছনে আর একটা বাম দিকে রাখবো, কারণ আমরা সবসময় ডান দিকে কাজ করব। তাই একটা বাম দিকে, একটা পেছন দিকে আর একটা বাম দিকে রাখবো। রেখে আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করব হচ্ছে, এটা উপর দিকে তুলে দিব, দিয়ে 2 বার ঘুরিয়ে দিব। আবার দেখাচ্ছি, এটা উপর দিকে তুলে দিব, 2 বার ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দেওয়ার পরে এটা নিচের দিকে দেব, আবার এটা নিয়ে আসবো উপরের দিকে দেব, আর এটা সাদার সাথে মিলিয়ে নিচে দিয়ে দেব। মানে হচ্ছে এটা মানে এই লেয়ারটা উপরে উঠে ঘুরে আবার এখানে আসবে, যাতে আমাদের অন্য কোনো কিছু অমিল না হয় এবং আমরা এই এজগুলি মানে এইগুলি পরিবর্তন করতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো ঘুরিয়ে দিলে সবগুলোই মিলে যাচ্ছে। এই যে সবগুলো মিলে যাচ্ছে। তাহলে আমাদের এই স্টেপ কমপ্লিট। এখন আমরা কর্নার মেলাবো। কর্নার মেলানোর জন্য প্রথমে দেখতে হবে কর্নারগুলো সঠিক পজিশনে আছে কিনা, মানে সঠিক জায়গায় আছে কিনা। এই যে দেখুন এখানে কি আছে, লাল, নীল আর হলুদ। হলুদ ঠিক আছে, লাল ঠিক আছে, কিন্তু এখানে থাকবে সবুজ, কিন্তু নীল আছে। যদি এটা এদিকে ঘুরাই তাহলে কাজ হচ্ছে না। আর এই যে এটা দেখেন, হলুদ, সবুজ আর হচ্ছে কমলা, এটা সঠিক পজিশনে আছে, ঠিক পজিশনে আছে, কারণ হলুদ, কমলা এবং সবুজ এখানে আছে। তার মানে এটা যদি আমরা ঘুরিয়ে দিই আপনাদের বোঝানোর জন্য, তাহলে দেখতে পাচ্ছেন এটা মিলে যাচ্ছে। তার মানে এটা সঠিক পজিশনে আছে, আমাদের এটা মিলাতে হবে। তাহলে যে সঠিক সঠিক পজিশনে আছে সেটা হাতের ডান সাইডের সামনের দিকে রাখবো। রেখে একটি সূত্র হচ্ছে, সূত্র প্রয়োগ করব। এই সূত্রটা হচ্ছে, সামনের এটা তুলে দিব, সামনের এটা তুলে দিয়েছি, এখন এটা পেছনের দিকে দিব, তারপরে এটা তুলে দিব। এটা তুলে দেওয়ার পরে এটাও পেছনের দিকে দিব, তখন এটা সামনের দিকে চলে আসবে, এটা নামিয়ে দিব। তারপরে আবার এটা সাদার সাথে মিল করে আবার নামিয়ে দিব। এখন দেখতে হবে মিলছে কিনা। না, মিলেনি। আবার ওই সেম সূত্রটা দিব আমরা। তাহলে আমরা এটা তুলে দিলাম, ওই দিকে ঘুরিয়ে দিলাম পিছন দিকে, আবার এই হাতেরটা মানে ডান হাতের এটা তুলে দিলাম, এটা পেছনের দিকে দিলাম, দিয়ে বাম হাতের এটা তুলে দিলাম, এটা পেছনের দিকে দিলে এটা সামনের দিকে চলে আসলো, এটা নামিয়ে দিলাম, আবার এটা সামনের দিকে নিয়ে এসে এটা নামিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই একটা মিলে আছে, কারণ হলুদ, নীল আর কমলা, হলুদ, নীল, হলুদ, নীল আর কমলা, এটা তাহলে সঠিক পজিশনে আছে। এটা যদি এভাবে ঘুরিয়ে দিই তাহলে দেখছেন মিলে যাচ্ছে। তাহলে তার মানে এটা সঠিক পজিশনে আছে, এটার আমাদের, তাহলে এটা সঠিক পজিশনে আছে কিন্তু মিলে নেই। তাহলে এটাকে আমরা হাতের ডান সাইডের সামনের দিকে এখানে রাখবো। রেখে আমরা সিম্পলি একটা সূত্র আছে, এটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে, সূত্রটা হচ্ছে
এটা তুলে দিব, তুলে দিয়ে এটা পেছন দিকে দিব, আবার এটা তুলে দিব, দিয়ে এটা আবার পেছন দিকে দিব, তাহলে এটা সামনের দিকে চলে আসবে। তাহলে এটা নামিয়ে দিব, তারপরে এটা আবার সামনের দিকে নিয়ে এসে এটা নামিয়ে দিব। তাহলে এখন দেখেন সবগুলো তাদের নিজ পজিশনে চলে এসেছে। এটা যদি ঘুরিয়ে দেন এটা মিলে যাবে, এটা যদি ঘুরিয়ে দেন এটা মিলে যাবে। তার মানে এগুলো সব সঠিক পজিশনে চলে এসেছে। এখন এদেরকে স্পিন করে হলুদ উপরে নিয়ে আসতে হবে এবং এগুলো সব মিলে যাবে। এখন যখন এই স্টেজ চলে এসেছি, এখন আমরা নিচের দিকে করব, করে এখন এই স্টেজে এখন কর্নার মিলালেই আমাদের সম্পূর্ণ রুবিক্স কিউবটা মিলে যাবে। তাহলে আমরা যেটা করব, যেটা অমিল আছে সবগুলোই অমিল আছে, তাহলে সবগুলোই অমিল আছে, তাহলে একটা থেকে আমরা শুরু করব। এটা থেকে শুরু করলাম। তাহলে এখনকার সূত্র হচ্ছে নিচে দিব, এটা ওই দিকে দিব, উপরে দিব, আবার নিজের জায়গায় নিয়ে আসব। নিচে দেব, বাম দিকে দিব, উপরে দিব, আবার এইদিকে দিব। যতক্ষণ না মিলছে ততক্ষণ এটা করতেই থাকবো। এই যে দেখতে পাচ্ছেন হলুদটা মিলে গেল, হলুদটা এটার সাথে মিলে গেছে, এই কালারের সাথে এই কালার, এই কালারের সাথে এই কালার। এইদিকে যা হয় হোক ওগুলো দেখার প্রয়োজন নাই, এগুলো অমিল হলেও সমস্যা নাই। তাহলে এখন আরেকটা কর্নার এখানে নিয়ে আসবো, এটা অমিল আছে, অমিলটা এখানে নিয়ে আসবো। এইভাবে কেউ কিন্তু ঘোরাবেন না, এইদিকে নিয়েছেন এইদিকে নেবেন, এইদিকে ঘুরিয়ে করবেন না, এটা এখানে নিয়ে আসবেন, তাছাড়া সব অমিল হয়ে যাবে আবার। তাহলে এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার সেম এটা নামালাম, এটা এই দিকে দিলাম, এটা তুললাম, আবার সেম জায়গায় নিয়ে আসলাম, নামালাম, এদিকে দিলাম, তুললাম, আবার সেম জায়গায় নিয়ে আসলাম। এভাবে কন্টিনিউয়াসলি করতেই থাকবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন এটাও মিলে গেছে, আর দুইটা বাকি আছে। তাহলে এটা আবার এখানে নিয়ে আসলাম, এখন নামালাম, ওইদিকে দিলাম, তুললাম, আবার নিয়ে আসলাম, নামালাম, দিলাম, তুললাম, নিয়ে আসলাম। এই যে এটাও মিলে গেছে। এখন লাস্টটা আছে, লাস্টটা একটা বাকি আছে, তাহলে এটা এখানে নিয়ে আসলাম, এসে এখানে নামাবো, এদিকে দেবো, উপরে তুলবো, আবার নিয়ে আসবো। এটা রিপিট করবেন, যতক্ষণ না মিলবে রিপিট করবেন। এই যে পুরো রুবিক্স কিউবটা আমাদের মিলে গেছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমার চ্যানেলটি নতুন, তাই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখে অবশ্যই 100% আপনি মিলাতে পারবেন রুবিক্স কিউব 2 মিনিটের ভিতরে মাত্র। যদি না পারেন তাহলে আবার দেখুন, আবার চেষ্টা করুন, মিলাতে পারবেন একসময়। আর যদি তাও না পারেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন, অবশ্যই আমি আরও সহজ করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।